কবি বলেন চেহেল চালে উমরে আজিজ গুজাস্ত মেজাজে তো আজহালে তফলিন আগস্ত। তোমার জীবন থেকে 40টি বছর চলে গেল, 50 বছর চলে গেল, 60 বছর অতিক্রম হয়ে গেল বন্ধু, তোমার কোনো পরিবর্তন ঘটে না। কি কারণ? যুবক বয়সে যেরকম ছিলা ওইরকমই আছো, কোনো পরিবর্তন নাই। আছে না একদল মানুষ পরিবর্তন চায় না। আমরা বারবার বলি আমরা নতুন সরকার আসবে, দেশ পরিবর্তন চাই, চাই কিনা? সবাই চাই পরিবর্তন, রোডঘাট ভালো হোক চাই না? আমরা সবাই পরিবর্তন চাই, কিন্তু আমার কিন্তু পরিবর্তন হয় না। আগেও জমির আইল ঠেলতাম, এখনো আইল ঠেলি। কি কারণ? কি কারণ? দাড়ি ছিল না, দাড়ি কাঁচা ছিল, দাড়ি পাকছে, এটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার অভ্যাসের পরিবর্তন হয় নাই। আমি আগেও নামাজ পড়তাম না, এখনো পড়ি না, কোনো পরিবর্তন হয় নাই। আমি আগেরও মাহফিলে যাইতাম না, এখনো যাই না, কোনো পরিবর্তন হয় নাই। ওরে বন্ধুরে, হয়তো আজকের এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, এই মাহফিলের একজন মুসল্লিও যদি কবুল হয়ে যায়, এই একজন মুসল্লির কারণে গোটা মাহফিল কবুল হতে পারে কি পারে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। अद्दीन इंटरनेशनल हिफ्ज ও নুরানি মাদ্রাসা উদ্যোগে হাফেজ ছাত্রদের দেশতারবন্দি উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মুফতি আবু হুরায়রা কাসিমি দামত বরকাতুহুম আলিয়া, অধ্যকার মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা রিয়াদ মাহমুদ নোমানী সাহেব, विशेष वक्ता हजरत मौलाना जाहिदुल इस्लाम खान, शेर ताज हजरत मौलाना मुस्ताकिम बिल्ला साहेब, मान से उपविष्ट मुरब्बियान कराम, सम्मुख पाने समावेत मुरब्बी बाबाजीरा, कचिकाछा बंधुरा, पर्दार अंतराले मा ओ बोनेरा, आल्लाह जल्ला शानहु आमादेरके एकटा मुबारक मजलिसे बसार सुयोग दान करेछेन। এজন্য দিল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনাদের একটু কষ্ট দিতে চাই, একটু সামনে যদি আগাইতেন, আমরা লোক কম হইলেও আমাদের মনে অনেক সাহস আছে। কি বলেন? এই পৌষের শীতে আমরা ঘর ছেড়ে, সেই আরামের বিছনা কাঁথাবালি ছেড়ে, কম্বল ছেড়ে মাহফিল ময়দানে একটা জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছি, এজন্য দিল খুলে শুকরিয়া দেন বলে আলহামদুলিল্লাহ। আপনার বেজার হয়েছে? আমি দুই একজন বাবাজির মুখ খুলতে দেখি নাই, মনে কষ্ট পেয়েছি। আবার একটু বলি আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কে? জবানের মধ্যে শব্দ দিয়েছেন কে? অনেকের শব্দ আছে, কথা নাই, আছে কিনা? হাউ মাউ কাউ মাউ করে, জবান আছে কথা নাই। ওরে বাবা, জবানের কত দাম! এই জবান দিয়া কবুল বললে একটা পরনারী হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জবান দিয়া তালাক বললে হারাম হয়ে যায়, যায় কিনা? জবানের দাম আছে কি নাই? মন চায় যা তাই বলি, কোনো লাগাম নাই। কি বলে? মনে যা আসে জবান থেকে তাই বলি, লাগাম নাই। জবান থেকে দোয়া করলে আশা করি আল্লাহ দোয়া কবুল করবেন। কি আরে আমার আল্লাহ শুধু জবানের না, দিলে দিলে দোয়া করলেও আল্লাহ কবুল করেন। অন্তরের খবর জানে কে? জানে আমার আল্লাহ। আল্লাহু আকবার। যার মুখে শব্দ আছে কথা নাই, তাকে আমরা বলি বোবা, ঠিক কিনা? এই বোবা মানুষও কাজ করে, বিবাহ শাদী করে, বাচ্চা কাচ্চাও হয়, হয় কিনা? নিজের ভালোবাসার কথা স্ত্রীকে বুঝাইতে পারে না, হাত দিয়া বুঝায়। কি কারণ? হাত দিয়ে ইশারা করে, খুব ভালো লাগছে। মনে কি চায়? মুখ দ্বারা বুঝাইতে পারে না। অনেক সময় বোবা মানুষ কথা, মনের কথা বুঝাইতে না পারলে অনেক শরীরে জিদ ধইরা যায়, দেখছেন কিনা? অনেক যারা হাবা মানুষ, অর্ধেক কথা বের হয়, কথা বুঝাইতে চায় কিন্তু যাকে বুঝায় সে বোঝে না। বারবার বুঝানোর চেষ্টা করলে বোঝে না, সে রাগ হয়ে যায়, অনেক সময় কান্নাও করে দেয় কিনা? বাবাজিরা আমার, কণ্ঠদান করেছেন কে?
এই কণ্ঠ দান করিয়া কণ্ঠ নিয়ে যানকে এক সময় কণ্ঠর ভাষা বন্ধ হয়ে যায়। দেখছেন কিনা? আমি আমার জীবনে প্র্যাকটিক্যাল এক লোককে দেখেছি, উনি চাকরিজীবী ছিলেন। আমি আমার ছাত্র বয়সে দেখতেছি একটা জেনারেল শিক্ষিত মানুষ, বড় ভদ্র মানুষ, বড় ভালো মানুষ, কিন্তু হঠাৎ দেখতেছি মাথায় টুপি সব সময়। জেনারেল মানুষ আমরা সব সময় টুপি রাখতে পারি না, অনেক শক্তি রাখাও দরকার। সবাই টুপি পাঞ্জাবি পরতে পারে না, সাহসেরও দরকার আছে। কিসের সাহস? শক্তির সাহস না মনের সাহস? কারণ সুন্নতি পোশাক সবাই লাগাইতে পারে না। ওই লোকটারে দেখতেছি হাতে তসবি, মাথায় টুপি আর চোখে পানি, তোতা পাখির মতো কথা কয়। কি কয়? আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু বলেন তো, আল্লাহ 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 আল্লাহ। খবর নিয়ে দেখলাম ঘটনা আজকে না, সেই 98 সনে, আমি তখন ছাত্র। ঘটনা জানিয়ে দেখলাম উনি অসুস্থ হয়েছে, ওনার বাক শক্তি বন্ধ হয়ে গেছিল কোনো এক কথার কারণে। হয়তো কথাটা এমন কথা বলছে, আল্লাহর কুদরতি দিলে কষ্ট লেগে গেছে। কি কান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানকে বন্ধ করে দিয়েছেন। বড় টাকাওয়ালা লোকটা ডাক্তার দেখাইতেছে। কি ডাক্তার দেখাইতেছে? বলে এই গলার স্বরের ডাক্তার। হ্যাঁ, এই কথা কেন আসে না, কেন স্বর বন্ধ হয়ে গেল? বড় বড় ডাক্তার দেখাইতেছে 2, 3, 4 জন, কোনো ডাক্তার কিছু পায় না সমস্যা। এক ডাক্তার ধার্মিক আল্লাহওয়ালা ডাক্তার বলতেছে আপনার কোনো সমস্যা আমি পাই না, আমার একটা বুঝ এসেছে, আমার একটা বুঝ এসেছে। হয়তো কোন কথার দ্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ হয়েছেন, গুসা করেছেন। কেন? তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যার কুদরতি হাতের চেহারা আমার এই মুখমণ্ডল লেগেছে। হয়তো কোন কথার দ্বারা আল্লাহ কষ্ট পেয়েছেন, জবানকে বন্ধ করে দিয়েছেন। এই রোগের কোনো ওষুধ নাই। এই রোগের ওষুধ হইল আল্লাহর কাছে মাপ চাওয়া, আর আল্লাহর নাম বেশি বেশি জপতে থাকো। যদি আল্লাহ কবুল করে হয়তো কিছুদিনের মধ্যে তোমার জবানের মধ্যে শব্দ আসতে পারে। আমি দেখছি 15-20 দিন পরে উনি অর্ধেক অর্ধেক তোতা পাখির মতো কথা বলে, ফুটাইয়া কথা বলতে পারে না। আমার নিজ চোখে দেখা। এই জন্য দোস্ত বন্ধুরা, কথা বেশি নয়, অল্প কথা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছে, একটু ভাববে চিন্তা বলি যাবে, এই যে জবান থেকে একটা কথা বের করব, এই কথাটাই সওয়াব হবে না পাপ হবে? কি বলেন? গুনাহ হবে না সওয়াব হবে? একটু চিন্তা করে দেখি। কারণ যখন বালিশের সাথে মাথাকে লাগাই, আজকে দিনে আমি কি নেক করলাম, কি নেক কাজ করলাম, ও বাবাজিরা কি গুনাহের কাজ করলাম। কারণ এই ঘুম তো আমার শেষ ঘুমও হতে পারে। সকালবেলা আমাকে ডাকবে, স্ত্রী ওঠেন, নামাজের জন্য ওঠেন, শরীর দইরে দেখবে শক্ত হয়ে গেছে, আর নড়ে না। হয়তো চিন্তা করে দেখি, বাবা কণ্ঠর মধ্যে যদি আমার শব্দ থেকে, কণ্ঠ থেকে যদি কথা বের হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি বের হয়, সব আসে কি নাই? আসে কি নাই? বলে কাজ করি হাত দিয়া, হাঁটি পা দিয়া। জবান দিয়েছেন কে বলেন? জবানের মধ্যে জিকির রাখতে রাজি আছে কিনা বলেন? ও বাবাজিরা রাজি আছে কিনা? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা করেন, কেউ যদি জবানে জিকির রাখতে পারে, আহা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলছেন, তোমার জিহ্বাকে তরুতাজা রাখো জিকিরের দ্বারা। কি দ্বারা বলেন? কিছু যুবক ভাইরা বলে গান না শুনলে ঘুম আসে না।
ওই কানে হেডফোন লাগাইয়া ওই তালে তালে গান গায়। ও যুবক ভাই, তুমি কি চিন্তা করো নাই তোমার মৃত্যু হতে পারে একটু পরেই? ও বাবাজিরা, গত রাত্রে 1:45 সময় আমার এক মামা ইন্তেকাল করছেন। আমি 2টার সময় রাত্রে ওখানে গেছি। আজকে জোহর নামাজ বা দাফন হয়েছে, আমি কবরে ওই লাশ রাইখে আসছি, আমিও ছিলাম। কথা হইল আমিও একদিন হয়তো এই রাত্র না কাটাইতে পারি, আমাদের এই মজলিসের মধ্যে হয়তো 2-1জনের টিকিট আসতে পারে কিনা। এই জবান দ্বারা যদি একটা কথা, ভালো কথা বের হয়, এই ভালো কথার বিনিময়ে আমি সওয়াব পাবো। আর যদি গুনাহের কথাগুলা বের হয়, এই গুনাহের পাপ হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যদি কোনো নেকের কথা মনে মনে ভাবে, কি ভাবে? মনে মনে ভাবে যে হ্যাঁ, আমি যদি আগামী দিন ফজর পর্যন্ত বেঁচে থাকি, ফজরের নামাজখানা জামাতে পড়বো। কিভাবে বলেন? জামাতে পড়বো। আমি এই যে যদিও যতদিন বেঁচে আছি, আমি নেক কাজ করব, আমি সত্য কথা বলবো, হক কথা বলবো, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, ভালো ভালো কাজগুলো আমি করব, নিয়াত করছি, মনে মনে নিয়াত করছি। কেউ জানে না, কেউ কি জানে না। জানেন কে? বান্দা যখন দিলে দিলে ভালো নেক নিয়াতের কথা করে, নেক নিয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের মধ্যে একটা ঘেরান উঠাইয়া দেন। ডান কাঁধে ফেরেশতা নেক লিখতে থাকে। সুবহানাল্লাহ। কোন সময় থেকে? ওই নিয়াত করার শুরু থেকে নেক লিখতে থাকে। ভালো কাজের নিয়াত করবে। কোন কাজের? বলে কথা যারা বেশি বলে তাকে বাচাল বলে, বলে কিনা? কথা যার বেশি ভুল তার বেশি। বলেন, কথা যার বেশি, কথা যার বেশি ভুল তার বেশি, ভুল যার বেশি পাপ তার বেশি। বলেন, ভুল যার বেশি পাপ তার বেশি, পাপ যার বেশি জাহান্নামের আগুন তার কাছে। পাপ যার বেশি জাহান্নামের আগুন তার কাছে। ও বাবাজিরা, আমরা প্রত্যেকটা মুসলমান, আমাদের আবাসস্থল তাই জান্নাতে। দুনিয়ায় হইলাম আমরা মুসাফির। আমাদের আদি পিতার নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতার নাম। সে জান্নাত থেকে আল্লাহ তাকে পাঠাইছেন। আমরা আবার ওই জান্নাতে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প সময় দুনিয়ায়, কারে 40 বছর, কারে 30 বছর, কারে 60 বছর, কারে 2 দিন 3 মাস, 1 মাস 2 মাস হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন। কবি বলেন, চেল চালে উমরে আজি জস গুজাস্ত, মেজাজে তো আজ হালে তফলিন আগস্ত। তোমার জীবন থেকে 40টি বছর চলে গেল, 50 বছর চলে গেল, 60 বছর অতিক্রম হয়ে গেল বন্ধু, তোমার কোনো পরিবর্তন ঘটে না। কি কারণ? যুবক বয়সে যেরকম ছিলা ওই রকমই আছো, কোনো পরিবর্তন নাই। আছে না একদল মানুষ পরিবর্তন চায় না। আমরা বারবার বলি, আমরা নতুন সরকার আসবে, দেশ পরিবর্তন চাই, চাই কিনা? সবাই চাই পরিবর্তন। রোডঘাট ভালো হোক চাই না? আমরা সবাই পরিবর্তন চাই, কিন্তু আমার কিন্তু পরিবর্তন হয় না। আগেও জমির আইল ঠেলতাম, এখনো আইল ঠেলি। কি কারণ? কি কারণ? দাড়ি ছিল না, দাড়ি কাঁচা ছিল, দাড়ি পাকছে, এটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার অভ্যাসের পরিবর্তন হয় নাই। আমি আগেও নামাজ পড়তাম না, এখনো পড়ি না, কোনো পরিবর্তন হয় নাই। আমি আগেরও মাহফিলে যাইতাম না, এখনো যাই না, কোনো পরিবর্তন হয় নাই। ওরে বন্ধুরে, হয়তো আজকের এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, এই মাহফিলের একজন মুসল্লিও যদি কবুল হয়ে যায়, এই একজন মুসল্লির কারণে গোটা মাহফিল কবুল হতে পারে কি পারে না? পারে কি পারে না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মূল্যবান সময় চলে যাচ্ছে। আল্লাহ যদি 60 বছর হায়াত দিয়েছেন, 40 বছর হায়াত দিয়েছেন, আজকে ওই হায়াত থেকে একটা দিন চলে যাচ্ছে কি যায় নাই? চলে যাচ্ছে কি যায় নাই? ও ভাইরা, যারা আজকে ফজরের নামাজ পড়ি নাই, কাজা করলে ওই ফজরের নামাজের, ওয়াক্তের নামাজের স্বাদ পাওয়া কি যাবে কি যাবে না? ফজর নামাজ পড়ি না, কাজা নামাজ পড়ছি, ফজর সামনে আগাইয়া, ওই সময় ওয়াক্তের নামাজের সব কি পাওয়া যাবে? বলে বন্ধুরে,
যারা এক বিয়ে না 2-3 বিবাহ করে, আপনাদের এলাকা আছে নাকি? প্রয়োজন বোধে করা লাগে। স্ত্রী মারা গেছে, এখন আর একটা বিবাহ করা লাগে না? কি আপনারা রাগ করছেন নাকি? কথা বলেন না। কথা না বললে আমি তো কথা বলতে পারি না। কথা বলছেন, আপনারা ঘুমাইবেন আমি কথা বলবো, এটা হয় নাকি? আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি খুশি যে এত মুসল্লি এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। এই একটু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ পাইছি। তো কথা বলতে চাইছিলাম যে কিছু কিছু মানুষের জীবনে 2-3 বার বিবাহ করার সুযোগ আসে কি না? কেন স্ত্রী মারা যায়, তোর স্ত্রী চলে যায়, হয় না এরকম? কথা বলতেছিলাম, প্রথমবার যখন বর সাদিয়া মুকুট পরিধান করিয়া পাগড়ি পরিধান করিয়া শ্বশুর বাড়ি যায়, একটা আনন্দ অনুভূতি পুলক যে কাজ করে, এরপরে 70 বার গেলেও শ্বশুর বাড়ি ওই রকম পুলক কাজ করবে নাকি? আমরা শ্বশুর বাড়ি যান না কেউ? আরে আমি তো গেছি শ্বশুর বাড়ি, আরে যাবার আগে চিন্তা যাচ্ছে জুতাটা একটু পালিশ করতে হবে, জামাটা একটু গুদামটা ভালো লাগাইতে হবে, একটু ইস্তারি করতে হবে, নতুন শেরওয়ানি পরতে হবে, পাগড়ি পরতে হবে, হবে কি হবে না? কিন্তু দ্বিতীয় বিবাহের সময় ওই স্বাদ আর জাগে না বন্ধু। যত আত্মীয় স্বজন যত মোবারকবাদ জানায়, যত বড় গেট, দোতলা গেট সাজায়, 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গেট সাজাইছে বরের জন্য, কিন্তু বরের মনের মধ্যে কোনো আনন্দ জাগে না। জাগে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি নিজে নিজে আল্লাহকে না চিনতে পারে, রসুলকে না চিনতে পারে, দিন না চিনতে পারে, ধর্ম না চিনতে পারে, কি কর? তাহলে চিনানো বড় মুশকিল। মুশকিল কিনা? চিনানো বড় মুশকিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া হইল খলিকের সময়, আমরা আসছি মুসাফির। একটা ডাক আসবে, ডাক দিলে আল্লাহ চলে যেতে হবে। আল্লাহর ডাক আসলে আর থাকা যাবে না, যাবে নাকি বলেন? আরে থাকা যাবে না। দুলা মেয়ে যখন নতুন শ্বশুর বাড়ি যায়, ওই বরের সাথে কিছু বন্ধু বান্ধব যায় কি যায় না? আমাদের এলাকায় বলে 100 জন যাইবে, কিন্তু বরের সাথে 15-20 জন যাইবে, এটা গোনায় আসে না, এটা গোনা ছাড়া। এটা গোনা কি ছাড়া? আপনাদের এলাকায় কি জানি না আমি। যখন গোনা ছাড়া যায়, তখন বর একটু রুমাল মুখে দিয়া মিটকি মিটকি হাসে। দেখছেন কিনা? আপনারা তো বর ছিলেন, হাসছিলেন কিনা? আরে ভাইরা আমার, বন্ধুরা আমার, বর মিটকি মিটকি হাসে। যখন আস্তা মুরগি দে, আস্তা খাসি দে, বন্ধু বান্ধব রান ছিড়া নেয়, টাইনিয়া নেয়। আর বর বলতেছে, ও দোস্ত খাও খাও, তোমরা আসছো আজকে দিনের জন্য মেহমানদারি। আজকে আমি খাইতে পারি না, একটু লজ্জা পাই, শরম পাই। আমার শ্বশুর বাড়ি যতদিন থাকবে, আমার শাশুড়ি আম্মা থাকবে, শ্বশুর থাকবে, আত্মীয় স্বজন থাকবে, আমার জন্য তাদের দরজা খোলা। আমি যখন আসি আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, কিন্তু তোমাদের আসার ওরকম সুযোগ আর হবে না। হবে না। আরে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত রাখছেন, যে ছোট্ট জান্নাত পাইবে সে 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাইবে। এই সুবহানাল্লাহ আওয়াজ, সুবহানাল্লাহ বলবেন জোরে। জবান দিয়েছেন কে বলেন? জবানের মধ্যে স্বর দিয়েছেন কে? আরে জবান, আহা, জবানের মধ্যে একটা জিহ্বা আছে, জিহ্বা আছে নাকি? আহা, 1000 রকম স্বাদ আল্লাহ দান করছেন। যত রকমের স্বাদ আছে জিহ্বার মধ্যে দিলে স্বাদ পাওয়া যায় কি যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানের মধ্যে স্বাদ দিয়েছেন। এই স্বাদ দিয়েছেন জবানের মধ্যে, যখন স্বাদ দিয়েছেন, জিহ্বার মধ্যে খানা দিলে আপনার মাথার মধ্যে ব্রেনটে কাজ করে। জিহ্বার সাথে মাথার ব্রেনটের সাথে সূক্ষ্ম রগ আছে কি নাই? যদি বাসি তরকারি হয়, নাক বললে দে বাসি, জিহ্বা বলে খাওয়া যাবে না। আরে জিহ্বা নরম একটা গোস্ত, ও দোস্ত, জিহ্বা একটা নরম একটা গোস্ত কিনা? বলে 2টা প্রাচীরের মধ্যে থাকিয়া ও মাঝে মাঝে তর্ক লাগাই দে, কি দেখি না? বলে দাঁত একটা প্রাচীর। দাঁত কি? দাঁতের বাহিরে জিহ্বা থাকে নাকি? ঠোঁটের বাহিরে থাকে নাকি? বলে ঠোঁট, তারপরে একটা শক্ত প্রাচীর হইল দাঁত।
এই দাঁতের ভিতরে থাকে জিহ্বা, এই জিহ্বা বের হয়ে মাঝে মাঝে এমন কথা বলে, আর এক বন্ধু শুনিয়া তর্ক লাগাইয়ে দে। কি কার লাগাই দে? কি দে না? বলে জবানকে হেফাজত করতে পারি না, তারপর হেফাজত করতে হবে। অনর্থক কথা বলা যাবে না, অনর্থক কথা বললে গুনাহ বেশি হবে। হবে কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন 3 কাজের সময় জ্ঞান বৃদ্ধি পায়। বলে আলেমদের সাথে যদি থাকো তাহলে তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আলেমের সাথে থাকলে জ্ঞান বৃদ্ধি পাবে, কারণ আলেম সে ইলম শিখেছে, তার চলাফেরায়, ওঠা বসায়, কথাবার্তায়, কাজের মধ্যে ইলম আসে কি নাই। বলে সৎ কর্মশীল যারা, ভালো লোক যারা, তাদের সোহবত নিলে, ভালো কথা শুনলে নিজের মধ্যে একটু জ্ঞান বৃদ্ধি পায় কি পায় না। আর অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা, বেফায়েজ কথাবার্তা থেকে বিরত থাকা। আমি কোনো কথাবার্তা বলবো না যে কথার মধ্যে গুনাহ। কি বলেন? যে কথার মধ্যে গুনাহ সে কথা আমি বলবো না। আমার কথা বলিয়া যদি গুনাহ, এই কথা আমার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে কোরআনুল মাজিদ দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের উপর নাজিল করেছেন, আমরা পেয়েছি। আজকে কত কোরআনের হাফেজ বাংলার জমিনে, বিশ্বের জমিনে বারবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় কি হয় না প্রতিযোগিতায়? আলহামদুলিল্লাহ বলেন। আমরা গর্ব করি, আমরা গর্ব করি আমাদের বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন হয় কোরআন প্রতিযোগিতায়। কি বলেন? তারপরে হয়তো আমরা অনেকে কোরআন পড়তে পারি না, এটা দুর্ভাগ্য আমাদের। দুর্ভাগ্য কি? আমাদের কোরআন পড়তে পারি না অনেক পুরুষ। রমজানে মহিলাদেরকে বলি তোমরা একটু কোরআন খতম করিও, মা বাবা কবরে চলে গেছে, একটু দোয়া করিও। আমরা পুরুষরা কি করি? বাজার ঘাটের চাকরির ব্যস্ততা দেখাইয়া আর পড়তে চাই না। কপাল মন্দ হয় কার? আমার। আমি চেষ্টা করব না, প্রতিদিন কমপক্ষে 3টা কোরআন আয়াত তেলাওয়াত করব, নতুন শিখবো বা একটা শিখবো। কি পারা যায় না? যায় না? আরে ভাই, 3বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সব ফজিলত, কি কারণ সওয়াব পাওয়া যায়। কোরআন শরীফের ফজিলত বিশাল, সারা রাত বর্ণনা করলে, ওয়াজ করলেও শেষ হবে না। আমি একটু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত দিবেন, এই হাফেজদের পিতা মাতাকে নবীদের পাশাপাশি বসাবেন। এক লাইনে নবীরা বসবে, আর একদিকে এই হাফেজদের পিতা মাতা বসবে। ওই হাফেজদের পিতা মাতা মাথার উপরে নূরের মুকুট দিবে। সুবহানাল্লাহ বলেন। নূরের মুকুট দিবে, আর অন্য লোকজন দেখি ঈর্ষা করবে, আয় হায় হায়, আমরা গ্রামের মধ্যে মাতব্বার ছিলাম, আল্লাহ আজকে ফেরেশতারা আমাদের মাথার মধ্যে নূরের মুকুট দেয় না কেন? বলে নূরের মুকুট দেয় না এই জন্য তোমার একটা সন্তান হাফেজ হয় না। আজকে যার সন্তান হাফেজ হয়েছে, আজকে আল্লাহ সম্মানের পোশাক পরাইছেন, নূরের মুকুট তাদের মাথায় পরিধান করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, এই জবান দিয়া একটু কোরআনুল কারীম তেলাওয়াত করা যায় কি যায় না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, যেইগুলা সূরা আপনার কাছে খুব সহজ, এইগুলা বেশি বেশি তেলাওয়াত করবেন। আজকে যদি একটু ওজিফা আকারে একটু পড়েন 5টা সূরা, প্রত্যেক দিন 5টা সূরা যদি পড়েন, 1 মাস পর 3500 সূরার সওয়াব পাইলেন কি পাইলেন না? ও বাবাজিরা, কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দা, আল্লাহর বান্দা, নিজের আমল দেখে বিশ্বাস করবে না, এই আমল আমার না। বলে কেন? বলে এত নেকাজ তো আমি করি নাই। বলে ইখলাসের সাথে সূরা তেলাওয়াত করছো, কোরআনুল কারীম ইখলাসের সাথে তেলাওয়াত করছো, আজমতের সাথে ভালোবাসা মোহাব্বত করে তেলাওয়াত করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলকে, ওই নেকিকে পাহাড় পরিমাণ বানাইয়া তোমার জন্য লিপিবদ্ধ করে রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, একটু যদি আমল করি, কোরআনুল কারীমের আমল, সকালবেলা একটু যেন তেলাওয়াত করি।
পারা যাইবে না? হ্যাঁ, পারা যাইবে না। আজকে দেখা যায় দুনিয়ায় শিক্ষিতের অভাব নাই, আলহামদুলিল্লাহ। লেখাপড়া ভালো দরকার আছে, তা নাহলে রাষ্ট্র চালাইবে কি? রাষ্ট্র চালানোর দরকার আছে না? ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সব কিছু দরকার। কিন্তু আমাদের ইসলাম থেকেও তো বিমুখ হওয়া যাবে না, যাবে বলেন? আজকে দেখা যায় কুরআনুল কারীমের তেলাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমাদের বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন হয় এই জন্য বাঙালিরা জানে যে আমি মুসলমান, আমার সন্তান দিয়ে বেশি টাকা ইনকাম করার দরকার নাই, আমার সন্তান তেলাওয়াত করবে কোরআনুল কারীম। আমি যখন মারা যাব, মালাকুল মউত আজরাইল যখন আমার কাছে আসবে, আমার পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবে কি করবে না? হ্যাঁ, দোয়া করবে কি করবে না? সন্তানগুলোকে এই জন্য এলমে দিন শিখানো জরুরি। এলমে দিন শিখাইয়া আপনি দুনিয়ার লেখাপড়া করার আপত্তি নাই। হ্যাঁ, ডক্টর, ইঞ্জিনিয়ার সব কিছু দরকার আছে, কিন্তু ছেলেপেলেদেরকে একটু আরবি শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য সন্তানগুলাকে এলমে দিন শিখাইতে হবে, যারা আমার মৃত্যুর পরেও নামাজ বোঝে, রোজা বোঝে, হজ বোঝে, জাকাত বোঝে, হালাল বোঝে, হারাম বোঝে। এইটা হালাল হারাম যেন মিশ্রিত না করে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে বুঝে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। আজকে আমরা নিজের পক্ষ নেওয়ার জন্য হারামকে হালাল বানাই। কি খান বলে হুজুরে তা দর্শক, হুজুরে এমন মশলা দেবে, এমন ফতুয়া দেবে, ও আনতে পারবি না, হুজুরে হালাল করিয়ে নেবে। ঠিক আছে, হুজুরে কি হালাল করিয়ে নেবে? বলে ছবি তোলা জায়েজ নাই। আজকে আমরা কিছু পদ পাওয়ার জন্য ছবি টাঙ্গাইয়ে গাছের মাথায় উঠেছি। কি খান সামান্য একটু পদ পাওয়ার জন্য সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার পদ ও প্রার্থী, চৌকিদার প্রার্থী, কি বলেন, একটু পদ পাওয়ার জন্য নিজের আজকে ধর্মকে, ইসলামকে বিসর্জন দিয়ে আমি আজকে দুনিয়ার একটা পদ পেতে চাই। ওরে দুনিয়া তো আমার পিছে লেগেছে, আমি যেন দুনিয়ার পিছে না লাগি। ঠিক কিনা? কারণ আজকে যে আমি দুনিয়ার পিছে লাগতেছি, দুনিয়া আমাকে একদিন তারাইয়া কবরের মধ্যে পাঠাবে। তারাইয়া পাঠাবে কি পাঠাবে না? যখন মৃত্যুবরণ করে আত্মীয় স্বজন বলে লাশের অবস্থা ভালো না, লাশের অবস্থা ভালো না। কারণ কি? তার লিভার ক্যান্সার হয়েছিল, পেটের মধ্যে নাড়ি বুড়ি পচে গেছে। যদি তাড়াতাড়ি দাফন না করো, একটা অ্যাক্সিডেন্ট আরো ঘটবে। তাহলে কি বলে বেশি দেরি করা যাবে না, আত্মীয় স্বজন কাছাকাছি যারা আছে জানাজা পড়িয়া কবরস্থ করো। বলে কি বলে না? বলে দুনিয়ার পিছে তুমি লাগতেছো বন্ধু, দুনিয়া তোমার পিছে লাগে না, তুমি দুনিয়ার পিছে লাগতে যাইও না। দুনিয়া যদি তোমার পিছে লাগে কবরস্থ করিয়া সারবে। সারবে কি সারবে না? দুনিয়ার পিছে লাগো না, তুমি আখিরাতের চিন্তা করো দোস্ত। আখিরাতের চিন্তা যদি করো, দুনিয়া এমনি এসে যাবে। ঠিক কিনা? আখিরাতের চিন্তা যদি করো, দুনিয়া এমনি এসে যাবে। বাচ্চা কাচ্চার বাজার করা, ওর জামা পোশাক ক্রয় করা, এটাও একটা সওয়াবের কাজ। সওয়াবের কাজ কিনা বলেন? তাহলে এই সওয়াবের কাজ আমি অর্জন করতে যাই, আখিরাতে বসছি না দুনিয়াতে বসিয়া। দুনিয়াতে বসিয়া আমি আখিরাতের সামানা জোগাড় করতেছি দুনিয়াতে বসিয়া। ঠিক এই দুনিয়ার কাজ যদি দুনিয়াতে বসিয়া করতে যাই, দুনিয়া আমাকে তারাইয়া কবরস্থ করে দিবে বন্ধু। ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। বেঈমান হইয়া কবরে গেলে কবরের শাস্তি জানেন কি জানেন না? ঈমান নিয়ে যদি কবরে না যাই, কবর বলেছে যদি ঈমান নিয়ে না আসো, আমি কবর সংকীর্ণ ঘর। ডান দিক থেকে চাপ দেবো, বাম দিকে ডান পাজর হাজর, হ্যাঁ ডান পাজর বাম পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। ঈমান নিয়ে যদি আসতে পারো, কবরটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের টুকরা হয়ে যাবে। জান্নাতের টুকরা যদি হয়ে যায়, আমাদের কোনো চিন্তা আছে কি নাই? আছে কি নাই?
কবরটা যদি একটা জান্নাতের টুকরা হয়, আহা, নতুন দুলা মেয়া যেমন শ্বশুর বাড়ি যে নতুন বিছনায় ঘুমায়, ফেরেশতারা বিছনা বিছিয়ে দেবে, জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে, এই আল্লাহ বলবে, এই ফেরেশতারা আমার বান্দাকে ডিস্টার্ব করিও না, তাহাজ্জুদ কামাই দেনায়, ইশরাক কামাই দেনায়, নফল আওয়াবিন কামাই দেনায়, নামাজ পড়ছে, রোজা রাখছে, মাল হেফাজত করছে, কারো ক্ষতি করে নাই, হক কথা বলছে, সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজের নিষেধ করছে, এই লোকটাকে এখন আর তুমি ডিস্টার্ব করি না, তাকে ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ, তাকে ঘুমাইতে দাও। আর যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারি, তাহলে শাস্তির আর কোনো শেষ আছে বাবা? শাস্তির কোনো শেষ নাই। এই জন্য ঈমান নিয়ে কবরে যাইতে চাই। কে কে বলেন? আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ, হাত নামাই বাবাজিরা, আল্লাহ, দুনিয়া কিছু চাই না, ঈমান নিয়ে যেন কবরে যেতে চাই, ঠিক কিনা? জবানে যেন কালেমা জারি হয়ে যায়। মুজফফরনগরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। মুজফফরনগরে একটা মেয়ের বিবাহ হইতেছে, মেয়েকে বান্ধবীরা সাজাইতেছে, মেকআপ করতেছে, বান্ধবী বারবার কাঁদতেছে, যখন কাঁদে চোখের পানি পড়িয়া যায়। আমার কথা বোঝেন নাকি? চোখের পানি পড়ে, চোখের পানি যখন পড়ে, বান্ধবীরা মেকআপ করে, মেকআপ সব মুইসা যায়, চোখের পানিতে ধুয়ে নামে যায়। বান্ধবীরা বকাঝকা দিতেছে, ওই বান্ধবী, আজকে তোমাকে সাজাইয়া নতুন স্বামীর ঘরে পাঠাবো, তুমি কেন কাঁদতেছ? বান্ধবী বলে, ও বান্ধবীরা আমার, তোরা সাজাইতে তো ঠিক আছে, আপত্তি নাই, আমি সাজাইতে ঠিক আছে, আমার স্বামী যদি পছন্দ না করে, এই সাজানের কোনো মূল্য নাই। আরে, আমার স্বামী যদি পছন্দ না করে, এই সাজানের কোনো মূল্য নাই। আহা, দুনিয়া আমি বড় একটা পদ পাইলাম, সবাই সম্মান করলো, সবাই সালাম দিল, সবাই মোহাব্বত করলো, বড় একটা চেয়ার পাইলাম। আল্লাহ যদি বলে, বান্দা তোকে আমি চিনি না, তুই আমার দুনিয়া থেকে বের হয়ে যা, জান্নাত থেকে বের হয়ে যা, তোকে আমি চিনি না। রাসূল যদি বলে, সোহকান সোহকান লিমান গায়রা বাদি, তুই আমার উম্মত না, কোথায় যাবেন? জাহান্নাম ছাড়া কোনো গতি হবে নাকি বলেন? কোনো গতি নাই। দুনিয়া এরকম যদি আপনি চলেন, আমি চলি, তাহলে দেখা যায় এরকম একটা অবস্থা হয়ে যাবে, তখন উকিল মুক্তার পাবেন না, রাসূল ছাড়া কি থাকবে? আজকে আমরা রাসূলের আদর্শ ছাড়া বিভিন্ন মানুষের আদর্শে চলি, বিভিন্ন মানুষের মতাদর্শ চলি, বলি গর্ব নিয়া আমি অমুক আদর্শের লোক, অমুকের আদর্শের সৈনিক। কি বলে কি বলে না? বলে ওই আদর্শের সৈনিকের কোনো দাম নাই আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে কোনো দাম নাই। রাসূলের সৈনিক হয়ে যদি কবরে যাইতে পারে বন্ধু, রাসূল তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি অনেক দূর সফর করে এসেছি, তো আছে আপনাদের কাছে। আমার আব্বা হাফেজ ছিলেন, অনেক কষ্ট করে পড়াশোনা করছেন হেফজ মাদ্রাসায়। আমরা 5 ভাই, বড় ভাইকে মাদ্রাসায় দিয়েছিলেন, উনি 5-6 পরে পড়ছেন, আর পরে নেয়, উনি খুব আদরে ছিলেন। তো বড় ভাই পরে মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় পড়ছেন, আলেম পড়ছেন ওই পর্যন্ত। এরপরে আমরা 4 ভাই আল্লাহ হাফেজ করছেন। আমার একটা বগ্নিপতি ছিলেন, ওই হাফেজ ছিলেন, উনি মারা গেছেন। তো আব্বা চিন্তা করছে, ছেলে পেলে যদি একটু দিনের লাইনে থাকে, আমার জন্য তো দোয়া করবে। এতটুকু আমাদেরকে আল্লাহ 5 ভাইকে এত ভালো রাখছে, আল্লাহ শুকরিয়া, যথেষ্ট যথেষ্ট। সম্মান আসে কার থেকে? আল্লাহ থেকে। অত ইজ্জু মান দাশা, অত জিল্লু মান দাশা, ইজ্জতের মালিক আল্লাহ।